২৪-এর গণ অভ্যুত্থানে নিহত রোহিঙ্গা নাগরিক নূর মোস্তফাকে শহীদের স্বীকৃতি দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পেজে এ তথ্য জানান। পোস্টে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম গত ২২ জুন ক্যাবিনেট মিটিংয়ে নূর মোস্তফার স্বীকৃতির জন্য প্রস্তাব উপস্থাপন করেন। গণ অভ্যুত্থান অধিদপ্তর থেকে নূর মোস্তফার স্বীকৃতির কাজ চলমান। শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে। জুলাই সবার। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের জুলাই গণ অভ্যুত্থান শাখার উপসচিব জহিরুল ইসলাম জানান, এটা আগে তাদের নজরে আসেনি। প্রস্তাব পেলে যাচাই বাছাই করে যথা নিয়মে কাজ করা হবে। এ বিষয়ে এখনো কোনো কিছু জানেন না। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত ৫ আগস্ট কক্সবাজারের ঈদগাঁও থানার সামনে গুলিবিদ্ধ হন নূর মোস্তফা। পরদিন দুপুরে হাসপাতালে মারা যান তিনি, তার বাবা শফিউল আলম আর মা নূর বেগম। নূর মোস্তফার মা-বাবা ১৯৯২ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেন এবং ঈদগাঁও এলাকায় স্থায়ীভাবে বসবাস করে আসছেন। নূর মোস্তফার জন্ম ও শিক্ষাজীবন বাংলাদেশে হলেও বাবা-মার জাতীয় পরিচয়পত্র না থাকায় তার নাম এতদিন জুলাই শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। তার পরিবার কোন রাষ্ট্রীয় সহায়তাও পায়নি। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।